জি ভাই, আসলে আজকে হচ্ছে একটা আপডেট দিতে চাচ্ছিলাম আপনাকে। সেটা হলো, আমার যে ট্রেডমার্কটা ফাইলিং করলাম ওটা জি। সাকসেসফুলি আর কি সিরিয়াল নাম্বারটা দেওয়া হয়েছে, অর্থাৎ সাকসেসফুল অ্যাপ্লিকেশন হয়েছে। সো ফাইবার থেকে আমাকে একটা অর্ডার কমপ্লিটের মেসেজ পাইলাম আমি। হ্যাঁ, সো আচ্ছা। আমি অর্ডারটা আমি চাইলে কি একটু দেখাইতেও পারি, যতটুকু দেখানো সম্ভব, যতটুকু আর কি ব্লার না করলেও চলে। সো আমাকে সে আসলে ডেলিভারি দিয়ে দিল। হ্যাঁ, অর্ডার আচ্ছা। কমপ্লিট। আমি তার একটা ভালো রিভিউ দিয়ে দিলাম এবং সেও আমাকে একটা ভালো রিভিউ দিল। আর ডেলিভারির মধ্যে সে আমাকে দুটো ইনফরমেশন দিছে। একটা হচ্ছে আমাকে ওই যে ইউএসপিটিও থেকে যে ইমেলটা পাঠাইছে অ্যাটর্নির কাছে, জি। প্লাস হুম হুম। আরেকটা কী দিছে সেটা আমি এখনও দেখিনি। আচ্ছা, আমি ওপেন করতেছি। অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রি স্টেপ বাই স্টেপ গাইড, অর্থাৎ আর কি ব্র্যান্ড রেজিস্ট্রি করার জন্য যে গাইডটা, সে যেহেতু সে আসলে অ্যামাজন ফ্রেন্ডলি আর কি একজন পার্সন, সে আমাকে একটা গাইড হ্যাঁ। সে আমাকে একটা গাইড পাঠাইছে যে ঠিক কি কি করা লাগতে পারে। সো if you're using Amazon Pilot program, have your US application serial number handy. If your website address you have it, website is no longer necessary. ওই যে বলতেছে আর কি 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 দরকার হবে, একটা গাইড দেওয়া। আর এখানে ওয়ান্স ইউ রিভিউড ব্র্যান্ড রেজিস্ট্রি এলিজিবিলিটি ইউ নিড টু ক্রিয়েট ইউর ব্র্যান্ড রেজিস্ট্রি অ্যাকাউন্ট। ইউ নিড টু ক্রিয়েট ইউর ব্র্যান্ড রেজিস্ট্রি অ্যাকাউন্ট মানে কি ভাই? ব্র্যান্ড রেজিস্ট্রি অ্যাকাউন্ট মানে কি? ওইটা হলো আপনাকে যে সিরিয়াল নাম্বারটা দিছে ওইটা এখন ব্র্যান্ড রেজিস্ট্রি ড্যাশবোর্ডে গিয়ে ওইটাকে এনরোল করতে হবে। পারফেক্ট। তো মানে পেন্ডিং পেন্ডিং দিয়ে আর কি। ও আচ্ছা, সে মানে ওখানে আমাকে একটা অপশন আছে। টোটালি একটা স্টেপ বাই হুম, স্টেপ গাইড পাঠাইলো। এটা তো খুবই ভালো। এটা মনে হয় সবারই দেয় যারা আর হ্যাঁ। কি ওর মাধ্যমে ট্রেডমার্ক ফাইলিং করে। উইশ ইউ গুড হুম লাক। হুম, আচ্ছা, যাই বুঝতে হোক, পারছি। সব কিছু মিলায়া এটা একটা অ্যাডিশনাল আর কি একটা গাইড। আর মেনলি ওটা হচ্ছে আমার আর কি ব্র্যান্ডের ইনফরমেশন, আরেকটা ফাইল ওটা আর কি ওপেন নাই করলাম। তো এই হচ্ছে ঘটনা। আর আমি যার থেকে কাজটা করিয়েছি তার ইয়াটা আমি একটু দেখাই। যদিও সে এখন আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। তার নাম হচ্ছে অ্যালিনা জি, এবং সে আসলে কানাডার একজন সিটিজেন মেবি, বাট সে আসলে কানাডা, ইউএসএ, ইউকে এবং ইউ এর সহ করে। তার ফি হচ্ছে $190, আর $350 তো নর্মালি দিতেই হয় ওইটার জন্য। সো টোটাল 350 আর 190, 540-এর মতো হয় না নাকি? 540। হ্যাঁ, আর এরকমই 500 550 আর মতোই ওই তো। 550, হ্যাঁ 550 থেকে $560 মতো আর কি খরচ। ওই চার্জ আছে তো আবার পেওনিয়ারে প্লাস এই ইয়াতে ফাইবারে, সব মিলে $550-60 মধ্যেই এই জিনিসটা হয়। সো আমার টাইম লাগছে নর্মাল যে টাইম 7 কর্মদিবসের মধ্যেই সে আমাকে এটা পাঠিয়ে দিছে। তার রিভিউ কিন্তু 355টা এবং 4.9 রিভিউ। আর আমি তার সাথে কাজ করে বুঝতে পারলাম আসলে কেন আসলে তাকে মানুষ এত ভালো ভালো রিভিউ দিচ্ছে। সে আসলে খুব ভালো। মেন ব্যাপার যেটা হয়েছিল প্রথমে অ্যাকচুয়ালি আমার মানে কিন্তু রিজেক্ট রিজেক্ট বলতে সে আমাকে বলছে যে তুমি প্রথম যে নামটা পছন্দ করছিলে, এটা আমি আগে একটা ভিডিওতে বলছিলাম, সে নামটা কিন্তু সে আমাকে বলছে এই নামটা দিও না, এটা একটা কনফ্লিক্ট হইতে পারে, অন্য একটা অলরেডি এক্সিস্টিং ট্রেডমার্কের নাম আছে। তো তখন আমি আবার নতুন করে আরেকটা নাম তাকে দিলাম রিসার্চ করে। দেন সে বলল যে এটা এটা খুবই ভালো, ইট ইজ ইউনিক, রেডি টু গো। তারপর আমি বললাম ঠিক আছে এটাই ফাইল করো। দেন আর কি সে এটা ফাইল করলো, নয়তো হয়তো আরও 2-3 দিন আগেই হয়ে যেত। তো এই হচ্ছে আর কি আপডেট। সো ব্র্যান্ড রেজিস্ট্রেশন করার জন্য খুব বেশি ভিডিও কিন্তু নাই আমাদের বাংলাতে, আমি পাই নাই সেভাবে এত লাইভ গাইড। সো আমি মাত্রই তার থেকে করালাম, আজকে ডেলিভারি পেলাম। তো ভাবলাম আসলে এটা নিয়ে একটা ভিডিও বানাই, যাতে করে সবাই বিষয়টা সম্পর্কে জানতে পারে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার জি। যে কেউ যদি ব্র্যান্ড রেজিস্ট্রি না করতে চায় সেক্ষেত্রেও কিন্তু আমরা এর আগের ভিডিওতে বলছি, তারপরে কিন্তু সে প্রাইভেট লেভেল শুরু করতে পারে। হ্যাঁ, কিভাবে? অ্যামাজনের কাছ থেকে তার অর্থাৎ ব্র্যান্ডের নামটাকে অনুমতি নিয়ে, রাইট, অ্যাপ্রুভ অ্যাপ্রুভাল। করায়, অ্যাপ্রুভ করায় সে প্রোডাক্ট লঞ্চ করতে পারে। হ্যাঁ। তো এটা সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো আমরা ব্র্যান্ড রেজিস্ট্রি করে আপনি যেটা করতেছেন এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি আপনি পাবেন। হুম হুম। তো সেটা দিয়েই আসলে শুরু করা, কারণ ইউএস মার্কেটে আসলে এটাকে অন্তত সর্বনিম্ন ব্র্যান্ড রেজিস্ট্রি দিয়ে শুরু করাটা ভালো, সেক্ষেত্রে সব ফিচার গুলো পাওয়া যায় আর কি। হুম হুম হুম। সেটাই। তো
এই হলো আপডেট। আসলে বিষয়টা আপনাকে আমি একটু জানাইতে চাচ্ছিলাম যে কি হইলো, অনেকদিন আসলে কথা হয় না, ভিডিও বানানো হয় না, ভাবলাম যে বিষয়টা আপনাকে জানাই যে আমার ব্র্যান্ডের ব্যাপারগুলো সাকসেসফুলি কমপ্লিট হলো। আর আমি এটা নিয়ে অনেক পেইনই ছিলাম, কারে দিয়ে করাবো। হ্যাঁ, অ্যাড্রেসের একটু কনফিউশন ছিল আমার, কারণ রেজিস্টার্ড অ্যাজ এন অ্যাড্রেস এটা হবে কি না। তা আসলে ঠিকঠাক মতোই হলো, কোনো আসলে প্রবলেম আমি দেখি নাই, অল গুড। আহ, ঠিক আছে, এখন হচ্ছে আরেকটা বিষয় আমি সবার উদ্দেশ্যে, যারা তো অডিয়েন্স দেখবে সবাইকে বলি যে আমরা যে যে জার্নিটা শুরু করছি, এটা আমাদের চলমান থাকবে, আপনারা লাইভ দেখতে পারবেন। তাই আমি মনে করি যে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওয়া উচিত, নাকি ভাই বলেন? সাবস্ক্রাইব করা উচিত, রাইট। অবশ্য অনেকেই সাবস্ক্রাইব করে যারা আসলে হ্যাঁ, বুঝতে পারে, বলতে হয় কারণ না। কারণ এই 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 লেভেলের বিগিনার লেভেলের কথাবার্তা, এত প্র্যাকটিক্যাল জিনিসপত্র আসলেই নাই। যে যত কথাই বলুক, থাকলে হয়তো ভালো ছিল, কিন্তু নাই, কেউ কখনো বানায় নাই। বা এই যে ব্র্যান্ড নিয়ে তো কথাবার্তাই নাই অনলাইনে, বিশেষ হুম করে যেটা নিয়ে আমরা কথা বলছি, ট্রেডমার্ক ফাইলিং নিয়ে খুবই হুম কম, হুম। নাই বললেই চলে। সো এই আর কি আপডেট। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা আসলে ঠিক ওই আছে। যে কেন আমি আসলে হোলসেল শুরু করব ভাবছিলাম, কেন হোলসেল না করে প্রাইভেট লেভেলে শুরু করলাম, সেটা নিয়ে হয়তো আমি আরেকটা ভিডিওতে কথা বলবো, যে কেন আমি হোলসেল করার সিদ্ধান্ত নেওয়ার পরেও হোলসেল না করে রিস্ক নিয়ে বা টাইম বেশি লাগবে জেনেও আমি প্রাইভেট লেভেলেই স্টার্ট করার সিদ্ধান্ত নিলাম। সো আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটার সাথে ওই ভিডিওটাও চ্যানেল থেকে দেখে নেবেন। ঠিক আছে ভাই, তাহলে অফ করে ইনশাল্লাহ দিলাম। আমরা আরো আরো বিস্তারিত জানবো, ডিপলি ভিতরে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে ভাই, তাহলে অফ করে দিলাম ভিডিওটা। হ্যাঁ, ঠিক আছে। ওকে ভাই।